আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো খাদাইল আর্যটাস চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আর্য রকি আপনাদের মাঝে চলে আসলাম। এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম অনলাইন থেকে কিভাবে বাস ট্রেনের টিকিট কাটতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অনলাইন থেকে আপনি কিভাবে লঞ্চের টিকিট কাটবেন। তো দক্ষিণবঙ্গের যারা রয়েছেন, যারা লঞ্চে যাতায়াত করতে ভালোবাসেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে লঞ্চের টিকিট কাটতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। প্রথমে আমাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আপনি এখান থেকে সার্চ বারে লিখবেন সহজ.com, লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। এখান থেকে ডান দিকের উপরের কোণে দেখুন 3 লাইন মেনু রয়েছে। তো আমরা এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক দিব। 3 লাইন মেনুতে ক্লিক দিলে এখানে বাস, লঞ্চ, ট্রেন রয়েছে। যেহেতু আমরা লঞ্চের টিকিট কাটবো সেজন্য আমরা এখান থেকে লঞ্চ সিলেক্ট করে দেব। লঞ্চ সিলেক্ট করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। প্রথমে দেখুন ফ্রম, আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেই জায়গার নাম ফ্রমে দিবেন। আমি এখানে বরিশাল দিয়ে দিচ্ছি। ওকে, বরিশাল থেকে আপনি যেখানে যাবেন টুয়ে সেই জায়গার নাম দিয়ে দিবেন। আমি এখানে টুতে দিচ্ছি ঢাকা। ঠিক আছে, এরপরে দেখুন ডেট অফ জার্নি, আপনি কোন তারিখে যাবেন সেই তারিখ এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে 2 তারিখ দিয়ে দিলাম। ওকে, এখানে ফ্রম বরিশাল টু ঢাকা ডেট অফ জার্নি, অর্থাৎ ফ্রম টু ডেট সব কিছু ফিল আপ করা হলে এখান থেকে সার্চ করে দেবেন। ওকে, সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। 2 তারিখে রয়েছে সুরভি 7 নামে একটি লঞ্চ। এখানে টাইম দেওয়া রয়েছে কয়টায় মানে বরিশাল থেকে ছাড়বে এবং ঢাকায় কয়টায় পৌঁছবে সব কিছু দেওয়া রয়েছে। তো সিলেক্ট কেবিন, অর্থাৎ কেবিন সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট কেবিন সিটস রয়েছে, এটাতে ক্লিক দেব। ক্লিক দিলে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে, কেবিন ক্লাস, সিটস, কেবিন ফি। ওকে, দেখুন সিঙ্গেল এসি, সিঙ্গেল নন এসি, ডাবল এসি সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে কোন কেবিনের কত ভাড়া সব কিছু দেওয়া রয়েছে। আপনি এখান থেকে সব কিছু ডিটেলসে দেখে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন কেবিন ক্লাস, আর বক্সের মধ্যে লেখা আছে সিলেক্ট কেবিন। এই বক্সের মধ্যে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দিলে এখানে সিঙ্গেল এসি, সিঙ্গেল নন এসি, ডাবল এসি, তো আপনি যেটাতে যেতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিঙ্গেল এসি সিলেক্ট করে দিলাম। ওকে, সিঙ্গেল এসি সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন সিলেক্ট নাম্বার অফ কেবিন, আপনি কত নাম্বার কেবিনে যাবেন তার জন্য দেখুন এখানে 0 রয়েছে, 0-র উপরে একটি ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে আপনার কেবিন নাম্বার চলে আসছে। আপনি 1 নাম্বারে যাবেন না 2 নাম্বারে যাবেন সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে 1 নাম্বার দিয়ে দিলাম। কেবিন সিলেক্ট করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন বোর্ডিং পয়েন্ট, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি বরিশাল লঞ্চ ঘাট এটা সিলেক্ট করে দেবেন। ওকে, সব কিছু সিলেক্ট করা হলে আপনি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক দিবেন। কন্টিনিউয়ে ক্লিক দিলে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম। এখানে আমাদের প্রথমে নাম দিতে হবে। ওকে, এটা বাধ্যতামূলক, অর্থাৎ যেগুলোর সাইটে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। 2 নম্বরে রয়েছে বয়স, আমি এখান থেকে আমার বয়স দিয়ে দিলাম। জেন্ডার, ছেলে হলে এম আর মেয়ে হলে এফ, অর্থাৎ মেল আর ফিমেল। ওকে, এখানে মেল সিলেক্ট করা রয়েছে, আমি নতুন করে আর সিলেক্ট করলাম না। নিচে আসলে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, আমি আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। স্ক্রল করে নিচে আসবো, এখান থেকে ইমেইল, এটা অপশনাল,
আপনি চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। যেহেতু আমার ইমেইল রয়েছে আমি এখান থেকে ইমেইল দিয়ে দিচ্ছি। ওকে, ইমেইল দেওয়ার পরে নিচে আসলে আপনি দেখতে পাবেন আই হ্যাভ এ কুপন কোড। যদি আপনার কোনো কুপন কোড থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিলে আপনার সামনে ঠিক এরকম একটি বক্স আসবে। এই বক্সে আপনি কুপন কোড নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। যেহেতু আমার কুপন কোড নেই আমি এখান থেকে টিকমার্ক তুলে দিচ্ছি। ওকে, এবার আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসলে আপনি ডিটেলসে সব কিছু দেখতে পাবেন। আপনার টিকিট প্রাইস 1400, সহজ ফি অর্থাৎ সহজ যে অ্যাপস রয়েছে এটার ফি হচ্ছে 100, পারচেস ফি হলো 25, এই টোটাল 1525 টাকা। আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন বি ক্যাশ, ক্যাশ অন ডেলিভারি, ব্যাংকিং। আপনি কিসের মাধ্যমে টিকিটের প্রাইস দিতে চাচ্ছেন। যদি বিকাশ দিয়ে দিতে চান তাহলে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন। আমি বিকাশ দিয়ে দিব, এজন্য আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। ওকে, বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে পারচেস টু পেতে ক্লিক দেব। ক্লিক দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি এখানে দিতে হবে। কোড বসানো হলে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, কনফার্ম করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনার বিকাশ পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার লঞ্চের টিকিট কাটা হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটি তৈরি করছি সেজন্য আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলাম না। ওকে, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার রুলস মেনে কাজ করেন তাহলে খুব সহজেই আপনি লঞ্চের টিকিট কাটতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।